আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই যে আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। এই যে দেখো, ঈদের দিনের মাংস কীভাবে রান্না করলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে মাংসটা সুন্দর করে ধুয়ে চাকনিতে ঝরা দিয়েছিলাম, তারপরে পানিগুলি ছেঁকে এখন নিয়ে নিলাম। তারপরে সব দিয়ে দিতেছি মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং সব কিছু ধুয়ে দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিতেছি ধনিয়া, হলুদের গুঁড়াটা একটু মশলা যত কম দেওয়া ততই খেতে মজা লাগবে। গরুর মাংস, ঈদের মাংস যত যেইভাবে রান্না করো না কেন সেইভাবেই মজা লাগবে। সবাই আমরা রাঁধুনি, কেউ কম পারি না, কিন্তু তাও একটু দেখাই কীভাবে রান্না করলাম, দেখতে থাকো। তারপরে এখানে সব রকমের মশলা দিলাম, ধনিয়ার গুঁড়া এগুলো দিলাম। তারপরে দিয়ে দিতেছি জিরা ফাঁকি, এই যে অল্প একটু জিরা ফাঁকি দিলাম। তারপরে দিয়ে দিতেছি জয়ফল জয়ত্রী বাটা, এটা জয়ফল জয়ত্রী বাটাটা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ দিছি, এই যে দেখো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ 1 বাটি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যার যেরকম লাগে লবণটা দিয়ে দিবা। তারপরে দিয়ে দিলাম তেল, আমি কম দিছি, অনেক কম দিচ্ছি, কারণ এই মাংসতে অনেক তেল উঠবে পরে, সেজন্য এইখান থেকে তেল দিলাম কম। গোস্তের মধ্যে তেল আছে, অনেক চর্বি আছে। এখন হাতে সুন্দর করে মাখায় নিলাম, এই যে দেখো মাখায় নিছি। মাখায় সুন্দর করে যত মাখবা মশলা যত মাংসের ভিতরে ঢুকবে ততই মজা লাগবে। তারপরে একটু হাত ধুয়ে পানি দিয়ে বসাই দিব, তারপরে কষায়া পানি দিয়া তারপরে রান্না করে ফেলবো। দেখো আমার এই মাংসটা কালা বোনার মতো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে মাংসটা, খাইতো সেই স্বাদ ছিল, অনেক মজা হয়েছিল। তোমরা জানি এইভাবে রান্না করো সবাই। তারপরেও দেখাইলাম আমি কিভাবে রান্না করছি, জানাই। আর এগুলো আমি আচারের জন্য কেটে রাখছি, পরের স্টেপে তোমরা দেখতে পারবে আচার কীভাবে বানাইছি। এই যে দেখো আমার মাংসটা কষানো হইতেছে, তারপরে পানি দিয়ে দেবো। মাংসতে অনেক বড় বড় হাড় আছে, এগুলি সিদ্ধ করার জন্য অনেকগুলি পানি লাগবে, নাহলে সিদ্ধ হবে না। অনেক সুন্দর করে পানি দেওয়া লাগবে, বেশি করে যাতে ভালো হয়ে যায়, নরম হয়। সেজন্য একটু নাড়াচাড়া করে আমি কতগুলি পানি দিয়ে দিব। এখন এই যে এইটুকু পানি দিছি, বেশি পানি দিই নাই, কারণ টাটকা গোস্ত, এখন এখান থেকে পানি উঠবে। এই পানিতেই মাংস একবারে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিব, এক ঢাকা দিয়াতেই হয়ে যাবে। দেখতে থাকো। এই যে দেখো আমার মাংসের কালার কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে সব কিছু। আর দেখো কত তেল বেরিয়েছে, অল্প একটু তেল দিছিলাম, এখন দেখো কত তেল বেরিয়েছে মাংস থেকে, অনেক সফট হয়েছে, খেতে সেই মজা লাগছে, অনেক স্বাদ। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, পাশে থাকবা। আসসালামু আলাইকুম।